দেখুন এটা জাস্ট নতুন লাগানো হয়েছে, এখনো এক মাসও চালু হয়নি, এইরকম অবস্থা। দেখুন হাওড়া মেট্রো স্টেশনটা এত বাজে জায়গাতে অবস্থিত, কিছু বলার নেই। যেসব যাত্রীরা হাওড়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসবে তারা কিভাবে আসবে, কোন পথে ঘুরে ঘুরে আসবে জাস্ট আপনারা দেখুন। শুধু তাই না, যারা মেট্রো করে পরে এই হাওড়া স্টেশনে আসবে তারপরে ট্রেন ধরবে তাদের কি হবে যদি না টিকিট কাটা থাকে। তো আজকে আমি যাব হাওড়া স্টেশন থেকে মেট্রো করে সোজা একদম টলিগঞ্জ যাব, একদম সব থেকে কম সময়ের মধ্যে। আজকে আমরা হাওড়া মেট্রো করে হাওড়া স্টেশন থেকে মোস্ট কমফোর্ট জার্নি করব এবং কতক্ষণ লাগছে জাস্ট দেখুন। হাওড়া বাস স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 নাম্বার সাবওয়ে, এটা 6 নাম্বার সাবওয়ে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি হাওড়া মেট্রো যেতে চান তাহলে কোন পথে যাবেন, এটা সব থেকে একটা বাজে জিনিস হয়েছে যে মেট্রো যাওয়ার জন্য আপনাদেরকে ওই বাইরে হয়ে ঘুরে ঘুরে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই আপনাদের। দেখতে পাচ্ছেন 6 নাম্বার সাবওয়ের পাস হয়ে পরে একটা রাস্তা আছে যেটা দিয়ে E1 গুলো ঢোকে। আমি এখন বাস স্ট্যান্ডে বাস থেকে নেমেছি, বাস থেকে নেমে পরে আমাকে ওই পারে যেতে হবে, ঠিক আছে। এখন বাজে 4:01 ঘড়িতে। তো ওই পারে যেতে গেলে আপনাদেরকে হয় এই 12 নম্বর যে গেট সেই সাবওয়ের গেট দিয়ে ঢুকে ওই পথে বেরোতে পারেন, তাছাড়া এই পাশের গেটটাতেও প্রবেশ করতে পারেন। মানে আপনারা যখন বাস থেকে আসবেন নেমে পরে এই গেটটা হয়ে হাওড়া স্টেশনে ঢোকার ট্রাই করবেন, সব থেকে বেস্টে। এই যে দেখতে পাচ্ছেন এই মার্কেটের সামনে যে গেটটা, প্রথম যে সাবওয়ে সেটা দিয়ে উঠে যাবেন। হচ্ছে সাবওয়ের অন্দরমহল, এখানে একটা টিকিট কাউন্টার আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই এরিয়াটা একদম টিকিট ফ্রি জোন, ঠিক আছে। এখানে যদি টিকিট না থাকে কিচ্ছু বলবে না। তো আমরা বেরোবো এই যে লেফট সাইডের গেটটা হয়ে, ঠিক আছে। লেফট সাইডের গেটটা হয়ে আপনার যদি টিকিট নাও থাকে তাও আপনাদেরকে কিছু বলবে না। এই গেটটা হয়ে বেরিয়ে পরে একদম সোজা হাঁটবেন। এই যে দেখে নিন এই গেটটা স্টেশন থেকে, এটা রাস্তার এপারটাতে জাস্ট আমি বেরিয়ে গেলাম, আর নাহলে অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হতো। দেখুন আপনারা যদি এই সাইডে বাস থেকে নামেন না, ওই রেলিংটার ওপারে নামলে এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। তাছাড়া এই সাইডের বাসগুলো, এই নাগেরবাজার হাওড়া স্টেশনের যে বাসগুলো 224B হাওড়া শিয়ালদা বাসগুলো থেকে নেমেই লেফট সাইডে আপনারা শটাং একদম হাঁটবেন, হেঁটে পরে ওই মেট্রোর যে সামনের গেটটা হয়ে পরে ওই জায়গাটাতে আপনাদেরকে পৌঁছাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে গেটটা, আর এখানে এই বড় যে ডিসপ্লেটা আছে দেখতে পাচ্ছেন, এটা সোজা আপনাদেরকে হাঁটতে হবে। এই পথে হাঁটতে হাঁটতে এখানে কিন্তু লেখা আছে হাওড়া মেট্রো গ্রিন লাইন DRM বিল্ডিং এর পিছনে। তো চলুন সোজা যাওয়া যায়। ওই দিকটা হচ্ছে নতুন কমপ্লেক্স যেটা 17 থেকে 23 নাম্বার আছে, আর এই সাইডে হচ্ছে ওল্ড কমপ্লেক্স, ঠিক আছে। এই সাইডে যে দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, ট্যাক্সি স্ট্যান্ডের পরেই এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মেট্রো দিস ওয়ে লেখাই আছে, ঠিক আছে। তো চলুন এই পথে যাওয়া যাক এবং আমরা ডাইরেক্ট মেট্রো স্টেশনে উঠবো। আমাদের এর জন্য কোনো টিকিট লাগবে না রেলওয়ে স্টেশনে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে মেট্রো স্টপেজ রয়েছে। দেখুন এই হচ্ছে সোজা হাওড়া মেট্রো গেট। ওখান থেকে বেরিয়ে পরে আপনারা যদি বাম দিকে যান তাহলে ওল্ড কমপ্লেক্স পেয়ে যাবেন, যেটা 1 থেকে 15, আর ডান দিকে গেলে 17 থেকে 23 নিউ কমপ্লেক্সে আপনারা যেতে পারবেন। তবে আপনারা টিকিট কোথায় কাটবেন, যদি আপনারা রিজার্ভেশন বা আপনি যদি লোকাল ট্রেনের টিকিট কাটবো বললেন কোথায় কাটবেন, দেখুন বাইরে কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই, মানে রেলওয়ে টিকিট কাটার ব্যবস্থা। যদিও ভেতরে একটা ছোট্ট কাউন্টার করা আছে, সেখানে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন, তবে বাইরে কোনো কাউন্টার নেই। আমার যা মনে হয় অবশ্যই বাইরে একটা কাউন্টার করা দরকার। ভেতরের কাউন্টারটা দেখতে পাচ্ছেন কত ছোট, এখানে শুধুমাত্র লোকাল ট্রেনের টিকিটগুলোই কাটতে পারবেন। আমার যা মনে হয় বাইরে অবশ্যই একটা টিকিট কাউন্টার করা দরকার, যেখানে লোকাল এবং এক্সপ্রেস দুটোই কাটা যায়। হাওড়া মেট্রোর মধ্যে হাওড়া মেট্রোর যে চার্ট লিস্ট আছে তার পিছনেই কিন্তু এই অসংরক্ষিত টিকিট বুকিং অফিসটা আছে, এখান থেকে আপনারা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো হয়ে গেছে তোমার চ্যানেল। তো ফাইনালি আমি চলে এসেছি আজকে হাওড়া মেট্রোতে। হাওড়া মেট্রো থেকে আমি সোজা যাবো মেট্রো লাইনে যাবো। তো কতক্ষণ টাইম লাগছে না লাগছে, কতক্ষণ সময় লাগছে, কোন পথে যাচ্ছি না যাচ্ছি, ইচ এন্ড এভরিথিং আপনারা জানতে পারবেন। তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হন, এখনো যদি না সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন সমতলে আছি, এই একটা স্টেপ নামছি, তার নিচে আরও একটা স্টেপ নামবো, একদম 80 ফুট নিচে নামবো আমরা এবং গঙ্গার তলা হয়ে পরে আমরা যাবো। টিকিট ভেন্ডিং মেশিনও কিন্তু অনেকগুলো বসানো আছে, ওই সাইডে আছে এই সাইডে আছে। আপনারা কিন্তু নিজেরা কিন্তু টিকিট কাটতে পারেন একদম অনলাইনের থ্রুতে, ঠিক আছে, এবং টাকা দিয়েও। আর আপনাদেরকে তো এনি ডিটেলসে ভিডিও দেখিয়েছি কত ভাড়া না কি সমস্ত কিছু আগের ভিডিওতে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এসপ্ল্যানেড মেট্রো এবং হাওড়া মেট্রোর ডিটেলসে, সেটা না দেখলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো অবশ্যই সেই ভিডিও দেখবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। হাওড়া স্টেশনে মানে কত টাকা আছে না আছে চেক করার জন্য জাস্ট কত সুন্দর নতুন স্টাইলের মেশিনটা দিয়েছে দেখুন। এখানে আমার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একদম টোটাল ডিটেলসে দেখাচ্ছে। এখন 72 টাকা আছে আমার, সিকিউরিটি ডিপোজিট 80 টাকা, কতগুলো ট্রানজাকশন সমস্ত কিছু দেখাচ্ছে। এই সিস্টেমটা বেশ ভালো। অবশ্যই আপনারা কিন্তু এইরকম মেশিনটা দেখে রাখুন, তাহলে আপনাদের প্রবেশ করতে বা খুঁজতে অসুবিধা হবে না। একটা জিনিস বলে দিই, এটা কিন্তু সকালে যেমন চলে নর্মাল মেট্রো 7টা থেকে একদম রাত্রি 9:50 অবধি,
সেরকমই কিন্তু হাওড়া মেট্রো চলছে, তবে এটা রবিবার কিন্তু বন্ধ থাকছে শিয়ালদা মেট্রোর মতো, মানে ইস্ট ওয়েস্ট লাইন যেহেতু সেই জন্য এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, রবিবার এই মেট্রো বন্ধ থাকে। অনেকেরই কোশ্চেন এই হাওড়া মেট্রোতে ওয়াশরুম ফ্রিতে আছে কিনা, তো চলুন ওয়াশরুম আছে এবং আপনাদেরকে নিয়ে যাই কেমন কি ব্যাপার স্যাপার না ব্যাপার দেখুন। ডি যে গেটটা আছে, ঠিক আছে, ডি গেটের এই সাইডে একদম সোজা আপনাদেরকে যেতে হবে, গেলেই ওয়াশরুম পাবেন। এবং এখানে জলেরও ড্রিঙ্কিং ওয়াটারেরও মেশিন বসানো আছে, দেখতে পাচ্ছেন এখন নতুন নতুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একদম, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষ শৌচালয় দেখতে পাচ্ছেন এবং দরজা দেওয়া, বাহ খুবই সুন্দর, তবে এখনই খুব বাজে গন্ধ করছে, খুবই নোংরা। মেনটেনেন্স যদি মানুষজন করে রাখে তাহলে ভালো। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ওয়াশরুম ইউজ করবেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাছাড়া থাকবে না। এরিয়া খুবই সংকীর্ণ এবং একটাই মাত্র আছে, তো এত এত মানুষজন তো খুবই কম সংখ্যক হয়ে যাবে। তবে একটা জিনিস দেখুন, এটা জাস্ট নতুন লাগানো হয়েছে, এখনো 1 মাসও চালু হয়নি, এইরকম অবস্থা, ভেতরের নাট নেই, খুলে চলে গেছে। তো আমার মনে হয় রেল কর্তৃপক্ষের এগুলো একটু দেখা দরকার। দেখুন 40 ফুট নিচে অলরেডি আমি নেমে এসেছি, আরও 40 ফুট নিচে আমরা নামবো, তারপরে আমরা আসল যে মেট্রোতে চাপতে পারবো। দেখতে পাচ্ছেন কতটা গভীর, টোটাল 3টে স্টেপ দেখতে পাচ্ছেন। এটা মানে সেকেন্ড ইয়েতে এলাম, আরও একটা নিচে আমাদেরকে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন নতুন যে ডিসপ্লেগুলো লাগিয়েছে মেট্রোতে দেখতে পাচ্ছেন, এই কর্নারে দেখতে পাচ্ছেন টাইমটা দেখাচ্ছে, 4 মিনিট পরে আমাদের মেট্রো আসবে স্টেশনে। বাকি পুরনো যেগুলোতে দেখবেন আলাদা করে একটা বোর্ড আছে, সেটাতে কয়েক সেকেন্ডটা দেখায়, 1 সেকেন্ডে মানে 1 মিনিটটা দেখায় সেকেন্ড অনুযায়ী, এখানে 5 মিনিট আগের থেকে দেখাচ্ছে। এই যে 32 মিনিট আমাদের মেট্রো চলে এলো, তো দেখা যাক কতক্ষণ লাগে। 4টে বাজে 32 মিনিট। মেট্রোতে দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপদের জন্য স্পেশাল জায়গা ছাড়া হয়েছে, এটাই বেশ ভালো, গেটের পাশেই দেখতে পাচ্ছেন। জাস্ট 1 মিনিট পরেই আপনি গঙ্গার তলা দিয়ে পৌঁছে যাবেন। এই যে নীল লাইটটা দেখতে পাচ্ছেন, পরবর্তী স্টেশন মহাকরণ। আপনাকে স্বাগত জানাই। এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, অনুভব করুন সেই রোমাঞ্চ। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। 66 দিন লেগেছে, কি মিথ্যে কথা ভাই। 36 মিনিটে মহাকরণে আমাদেরটা মেট্রোটা পৌঁছে গেল, হাওড়া থেকে মাত্র 3 মিনিট টাইম লাগলো। এগুলোর ফাঁকগুলো দেখছেন, এটা খুবই ছোট, আমার একবার হাত ঢুকে গিয়েছিল, কিছুতেই বেরোচ্ছিল না, এটা অবশ্যই বড় করা দরকার। এই যে 38 মিনিটে স্প্ল্যানেডে আমাদের মেট্রোটা পৌঁছে গেল। এবার চলুন এখান থেকে আবার স্প্ল্যানেডের ব্লু লাইনের যে মেট্রো লাইন, সেখান থেকে আমাদের ট্রেন বদলাতে হবে। দেখুন হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা আসছে এই মেট্রোটাই কিন্তু স্প্ল্যানেডেই শেষ, তারপর আর কোথাও যাবে না। আপনারা যদি পুরনো লাইনে যেতে চান তাহলে সাবওয়ে হয়ে পরে পুরনো লাইনের মেট্রো ধরতে হবে। লিফটে যাব, এবার আমরা ব্লু লাইনের মেট্রো লাইনে যাব, তো তার জন্য উপরে উঠে পড়ে একদম সোজা দিকে আসবেন। ওই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইনের জন্য বাম দিকে আমাদেরকে যেতে হবে। এর আগের ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখানো আছে, অবশ্যই দেখে নেবেন। নতুন মেট্রো থেকে পুরনো মেট্রোতে এখানে কিন্তু আমরা প্রবেশ করলাম, ওই পথ থেকে মানুষজন ঢুকছে, ঠিক আছে। তো আমরা পুরনো মেট্রোতে যাব, তাই চলুন পুরনো মেট্রোতে যাওয়া যাক। তবে এই যে এরিয়াটা, এটা হচ্ছে টিকিটিং এরিয়ার মধ্যেই আমরা এখন আছি। উইথাউট টিকিট এই জায়গা থেকে এক মেট্রো থেকে আরেক মেট্রোতে আপনারা যাতায়াত করতে পারবেন না। আপনারা যদি ডাইরেক্ট ওই মেট্রো ওই পার থেকে যান, ওই পার থেকে ঢুকবো বলেন, তাহলে ওই পারে যদি টিকিট কাটবো বলেন, তাহলে ওদের যে নতুন মেট্রো বা গ্রিন লাইনের যে মেট্রো লাইন, তার যে প্ল্যাটফর্ম আছে বা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে গেলে আপনাদেরকে মেন যে স্টেশন সেখানে প্রবেশ করতে হবে। তার জন্য আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন, কোথায় কি আছে না আছে সমস্ত কিছু ডিটেলসে দেখানো আছে। দেখুন এই পুরনো মেট্রো লাইনে আমি এখন এলাম, এখান থেকে আপনারা চাইলে দক্ষিণেশ্বর অবধি যেতে পারেন, আবার আপনারা চাইলে কবি সুভাষ মানে নিউ গড়িয়া অবধিও যেতে পারেন। আমি এখন যাব টলিগঞ্জ, এই বাম দিকে 2 নম্বর মেট্রো লাইনে যাব। মেট্রো থেকে পুরনো মেট্রো থেকে আপনারা যদি বিভিন্ন গেটে বেরোন, ঠিক আছে, এটা যেমন 3, 7, 4, 5, 6 গেট দিয়ে বেরোলে এই জায়গাগুলো কভার হয়, আর 1 আর 2 দিয়ে বেরোলে এই জায়গাগুলো কভার হয়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। 4টে বেজে 48 মিনিটে আমাদের মেট্রোটা এলো, তো চলুন 4টে বেজে 48 মিনিটে আমাদের মেট্রোতে আমি উঠবো এখন। তারপর কটায় কোথায় পৌঁছাই অবশ্যই কিন্তু সেগুলো খেয়াল রাখবেন। स्टेशन कालीघाट, महानायक उत्तम कुमार, टालीगंज एरिया। তো গাইজ 5টা বেজে 5 মিনিটে টলিগঞ্জে মানে মহানায়ক উত্তম কুমারে পৌঁছে দিলাম। এমন কোন রুট আছে যে এত তাড়াতাড়ি একদম হাওড়া স্টেশন থেকে এখানে আপনার পৌঁছাবেন? তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 25 টাকার বিনিময়ে 32 মিনিটের ব্যবধানে আমরা সোজা হাওড়া থেকে টলিগঞ্জ পৌঁছে গেলাম।